এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছিলাম বাবার বাড়িতে। চলে এসেছি। এই যে আমার বাবার বাড়ি এতটাই কাছে যে বেশি টাইম লাগে না, জাস্ট 1 মিনিট হেঁটে যেতে। না কোনো খরচা, না কোনো বাস ভাড়া। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে। রাখি বন্ধন, এটা রাখি বন্ধনের ভিডিও। সেই দিন আমি পোস্ট করতে পারিনি যে কিছু কারণে, যাই হোক। তো আমি গিয়ে দেখি ওরা অনুষ্ঠানটা শুরু, মানে রাখি বাঁধা শুরু করে দিয়েছে। তো আমি গিয়ে ঝটপট করে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। আমি যদিও রাখি বাঁধিনি, তো ওরা এক এক করে বাঁধছিল। এগুলো আমার কাকার মেয়ে শিখা, ঝিলিক, ওরা সবাই বাঁধছিল। যে আমার ভাই প্রথমে ভাইকে রাখি বাঁধছিল। এই যে প্রণাম, আমার ভাই ওয়েট করে থাকে ঝিলিকের কাছ থেকে প্রণাম নেওয়ার জন্য, আর আমরা ওয়েট করে থাকি ভাইয়ের কাছ থেকে প্রণাম নেওয়ার জন্য। তো এই মুহূর্তগুলো আমরা খুব এনজয় করি। শিখার প্রথমে বাঁধা হয়ে গেছিলো, তাও ও আবার এসছে প্রণাম নিতে শুধু ছবি তোলার জন্য। মানে বুঝতে পারছে যে আমরা বোনেরা এই দিনটা কতটা এনজয় করি। বছরে দুটোই দিন থাকে আমাদের ভাইদের কাছ থেকে প্রণাম নেওয়ার, এক ভাইফোঁটা আর এক রাখি বন্ধন। বেশ ভালোই লাগে, আনন্দ। এই দিনটা আমরা খুব মজা করেই কাটাই। তারপরে যে তোজো রাখি বাঁধার জন্য সারাদিন ওয়েট করে আছে, স্নান টান করে রেডি করে। মানে ও সবার থেকে ছোটো, আর ও রাখি বাঁধার জন্য সব থেকে আগে বসে থাকে। দেখতেই পাচ্ছ কতটা আনন্দ করে কাটিয়েছি আমরা। তারপরে আবার ওর প্রণাম নিয়ে হয়নি, ও আবার চলে এসছে প্রণাম নিতে। এবার ঝিলিক বাঁধছিল, তারপরে যে তোজো গিফট দিচ্ছিল ফ্রুটি আর চকলেট। আমার তিন বোনকে গিফট দিয়েছে ফ্রুটি আর চকলেট। বুঝতেই পারছো বেশ ভালোই লাগে না, বেশ মজার লাগে। তারপরে এই যে মিষ্টি খাওয়া দাওয়া হচ্ছিল। তোজো আমাদেরকে গিফট দিচ্ছিল ফ্রুটি আর চকলেট। আমাদের তিন বোনকে মানে গিফট দিয়েছে ফ্রুটি আর চকলেট। বুঝতে পারছো। আর ওই দিক থেকে আমি ভিডিও করছি আর ওই দিক থেকে পোজ দিচ্ছে। তারপর আমি ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, যেহেতু আমি রাখি বাঁধিনি তবুও একটু মিষ্টি খাইয়ে দিলাম এই। তারপর এটা আমার পিসির ছেলে, তাই ও এসেছিলো, ও আমাদেরকে রাখি বেঁধে দিয়েছে। আর ভাইয়ের কাছ থেকে রাখি বাঁধার ফিলিংসটা সত্যিই অন্যরকম। কারণ আমরা যখন তাদেরকে রাখি বাঁধি, মানে আমাদের একটু বেশ ওদের যেরকম ফিলিংস লাগে আর কি। তা ও আমাদেরকে রাখি বেঁধে দিয়েছিলো, রাখি বেঁধে দিয়েছিলো। এই মুহূর্তে আমরা খুব এনজয় করেছিলাম। এবং আমাকে জিজ্ঞাসা করছিল যে তুই কী মিষ্টি খাবি বল। আমি বললাম আমি কেক খাবো। ও বলছে তুই তখন খেলি না কেক আরেকদিন। আমি বলছি তাতে কী হয়েছে, আমার কেকটা খুব ফেভারিট, আমি আরেকবার কেক খাবো। তো ও আমাকে আবার আরেকবার কেক খাইয়ে দিয়েছিলো, আমি ওকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমরা কয়েকটা সেলফি টেলফি তুলে নিয়ে বেশ আনন্দ করে মুহূর্তটা কাটিয়েছি। তারপরে বোনেরা ওকে রাখি বেঁধে দিচ্ছিলো। শিখা, ঝিলিক দুজনে ওকে রাখি বেঁধেছে। আমি বললাম না যে আমার একটু সমস্যা, যার জন্য আমি ওদেরকে রাখি বাঁধতে পারিনি। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে, যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে খাওয়া দাওয়া, সবাই খেতে বসে গিয়েছে। যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি টুক করে ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম, তো ও অবাক হয়ে গেছে যে ভিডিও বানাচ্ছি। তো এই যে প্রথমে আমাদের ছিল ভাত, ডাল, মাছের মাথা ডাল আর কি, পোলাও, মাংস, পাঁপড়। আর এগুলো আমাদের রান্না করেছে শিখা, বেশ ভালোই রান্নাবান্না করতে পারে। তা আমি খেতে বসে গিয়েছিলাম, তো দেখি ঝিলিক আমার ভিডিও বানাচ্ছে, তো বেশ লজ্জাই করছিলো। তো যাই হোক, তা তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি সম্ভব না। তো হয়তো আমার কথা একটু বেঁধে বেঁধে যেতে পারে, তার জন্য আমি সরি। তো যাই হোক, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। তারপর আমি আর ঝিলিক মিলে একটু রিল বানিয়ে নিলাম 2-3টে। তো এরপর আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বাড়ি চলে যাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।